ক্লাস 4 যারা পড়ে তাদের যে প্রশ্ন বিচিত্র আছে তার প্রশ্ন উত্তর দেওয়া হলো। দেখো এগুলো তোমরা করলে এখান থেকে পরীক্ষায় পাবে। চলো শুরু করি। হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? কেন মহিলাটি ঝাড় দিয়ে যাচ্ছিল? কারণ ডাস্ট অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউড, মানে নোংরা তার চারপাশে ঘিরে ফেলেছিল বলে। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় কি কিনেছিল? সুজয় buys a doll and a mask at the fair. সুজয় মেলাতে মাস্ক আর পুতুল কিনেছিল। What did Gopal have breakfast? Gopal had luchi and potato curry at his breakfast. হয়ে গেল। Write tea and false for the statement in given boxes. আচ্ছা, মনসুর is রবিনা's father. রঞ্জু ছিল রবিনার বাবা। এটা ঠিক না ভুল? এটা হলো ঠিক, ট্রু। আচ্ছা, তারপর বলেছে দেখো, লিপিস ফাদার সেল ডল। লিপির বাবা কি করে? পুতুল বিক্রি করে না, মাস্ক বিক্রি করে। এটা হবে ফলস। রিভিউ অ্যান্ড গৌরী লিভ ইন, বলছে লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। একদম ঠিক, ওরা ইলিশ মাছ খেতে ভালোবাসতো। আবার লিপিস ফাদার সেল ডল, লিপির বাবা পুতুল বিক্রি করতো না, আর মাস্ক বিক্রি করতো। ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। একসময় বাচ্চারা আকাশের সঙ্গে খেলা করতো। এটা একদম ঠিক। তারা কি লিখবে? ট্রু লিখবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এনি থ্রি। যেগুলো তিনটে করতে হবে সব কটাই করে দিয়েছি। অর্থাৎ তোমরা কি করতে হবে, এখান থেকে খুঁজে নিয়ে উত্তর তোমাকে তিনটের মধ্যে চুজ করতে হবে। গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার, সাদা চুল ছিল। লিপি লিভ অ্যাট কিনগর, শুকনগরে থাকতো লিপি। টাইগার এলিফ্যান্ট হ্যাজ এ টাং, কার টাং সুর আছে? তাহলে এলিফ্যান্টের হবে, তাহলে এলিফ্যান্টে টিক মারবে। আবার দেখো, দ্য ওল্ডেস্ট ওম্যান লিভ ইন, আচ্ছা, স্টোন, বাম্বু, মাড হাট। কি ধরনের বাড়ি থাকতো? অবশ্যই মাড হাটে থাকতো। এভাবে তোমার বাক্যগুলো পরিপূর্ণ করো, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুত হও। চলো পরেরটা কি আছে দেখি আমরা। মেক মিনিংফুল সেন্টেন্স অন, বলছে অফ এর ওন, তোমার নিজের মত অনুসারে বাক্য তৈরি করো নিচের শব্দগুলো দিয়ে। স্টপ মানে থামা। হোয়েন দ্য বাস স্টপ উই রোড অন ইট, যখন বাস থেমেছিল আমরা উঠেছিলাম বাসের উপরে। আচ্ছা, তারপর দেখো, প্লে খেলা করি। ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, বিকেলবেলা আমরা কি করি? ফুটবল খেলি। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আচ্ছা, ইন দ্য রাইমস। এটা কালার প্লাই প্রথম যে পেজটা আছে সেখান থেকে তোমার নেওয়া হয়েছে, সেখানে দেখে দেখে করবে। বলছে আন্ডারনিথ দ্য কি দেখো আছে? ক্যাবেজ। তারপর দেখো কাটারফ্লাই, স্যাট। তোমার কি আছে দেখো? ড্রসেনিং। কি লিখতে হবে তোমাকে? ড্রসেনিং। তারপরে লাস্টটা কি হবে? থট। তারপরে থট লিখবে। ব্যাস, এইভাবে করে ফেলো। fill in the blank with choosing the appropriate word from the bracket. ব্র্যাকেটের মধ্যে চুজ করে শব্দ লিখতে হবে। they reads the book several times, তো they read হবে। ঠিক আছে। my brother comes from the market, my brother comes হবে। আচ্ছা, বাটারফ্লাইজ বহু বচন, তাহলে এস হবে, ফ্লাই হবে খালি। মস্কিটো কি হবে? সাকস, এই যুক্ত শব্দটা করতে হবে। ওকে। টার্ন ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। উইল শ্যাল মে পরে থাকলে আগে নিয়ে আসতে হবে। তাহলে উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে এসেছিলে? চলো কি বলেছে দেখো। বলেছে এখানে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য করতে হবে। দ্য গোট ইট গ্রাসেস, দ্য গোট ডাজ নট ইট গ্রাস। এইভাবে লিখলে হবে, অর্থের পরিবর্তন করার দরকার নেই। আন্ডারলাইন না কমন নাউন, কোন কোনগুলো কমন নাউন তোরা দাগ দাও। আর কমন লাইন কি কি করবে দেখো, এখানে এখানে আছে কাউ, তারপরে দেখো ড্রাইভার, তারপরে দেখো রোজ, আমি দাগ দিয়ে দিয়েছি সেগুলো রোজ। তারপরে তোমার রয়েছে টাইগার, এইগুলো সব কমন নাউন। ঠিক আছে। এবার তোমার কি করতে হবে, তোমার দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এনে থ্রি। তিনটে বলেছে, তুমি চারটে করো। করবে তুমি দেখো এখানে, লাভ
লাভ না সরি লস, এটা লস্ট হবে এটা। গিভ গেভ, টেক টুক, ফল ফেল। ঠিক আছে। আচ্ছা, রাইট শর্ট প্যারাগ্রাফ ইন আওয়ার ভিলেজ অর শ্রীরামকৃষ্ণ। শ্রীরাম ও সরি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বা আমাদের গ্রাম সম্বন্ধে। আমি আমাদের গ্রাম সম্বন্ধে, আওয়ার ভিলেজ নেম ইজ দোগাছি, আমাদের গ্রামের নাম দোগাছি। আওয়ার ভিলেজ ইজ ন্যাচারালি বিউটিফুল, প্রাকৃতিকভাবে আমাদের গ্রাম সুন্দর। দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে। পঞ্চায়েত অফিস ইজ লোকেটেড ইন দিস ভিলেজ, এই গ্রামে পঞ্চায়েত অফিসও আছে। দেয়ার আর মেনি প্রাইমারি স্কুল, এখানে অনেক প্রাইমারি স্কুল আছে। বাকিগুলো তোমরা দেখে দেখে টুকে করে নাও। ওকে, বাই।